মাননীয় মুখ্যমন্ত্রী বীরভূম জেলার সফরে আসার বেশ কিছুক্ষণের মধ্যেই বীরভূম জেলার এসআরডিএর চেয়ারম্যান অর্থাৎ অনুব্রত মণ্ডল তাকে বীরভূম জেলার যে কোর কমিটি সেই কোর কমিটির কনভেনার করে তুলল এবং তার কিছুক্ষণের মধ্যেই তার যে ওয়াই প্লাস যে তার সিকিউরিটি যেটি আগে বেশ এক মাস আগে তার ছিল সেই সিকিউরিটি কিন্তু আবার তার ফেরত পাওয়া গেল। কেন? কারণ হচ্ছে যে অনুব্রত মণ্ডল এবং বোলপুর থানার আইসি অর্থাৎ লিটন হালদার তার সাথে যে সেই কল রেকর্ডিং ভাইরাল যে কথোপকথন, সেই কথোপকথনের পরবর্তীকালেই তার যে ওয়াই প্লাস যে সিকিউরিটি ছিল সেই সিকিউরিটি তুলে নেওয়া হয়েছিল। কিন্তু দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বোলপুরে আসার পরেই যে আমাদের এসআরডিএর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল তাকে আবার যে কোর কমিটি সেই কোর কমিটির কনভেনার করলো এবং তাকে আরও বেশ কিছু তাকে দায়িত্ব দিয়ে গেছে এবং তার সাথে দেখা যাচ্ছে যে তার যে ওয়াই প্লাস যে সিকিউরিটি সেই সিকিউরিটি কিন্তু তার সাথে আবার যেমন বেশ কিছুদিন আগে দেখা গেছে তার সাথে চারটে তার সাথে সিকিউরিটি ছিল, বাট গতকাল থেকে বা আজ সকাল থেকে দেখা যাচ্ছে তার যে নিরাপত্তা রক্ষী সেই নিরাপত্তা রক্ষীর সংখ্যা বেড়ে সেটি 16 জনে পৌঁছে গেছে এবং তার সাথে দেখা যাচ্ছে যে তার যে জেলার যে বাকি দায়িত্ব সেই দায়িত্বর সাথে সাথে বেশ আরও অনেক দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী তাকে দিয়ে যায় এবং তার সাথে সাথে এটিও দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল যে আজকে তার একটি গান সেটিও পর্যন্ত আজকে তিনি উদ্বোধন করেছেন। সেগুলো দেখার পরেই যখন আমাদের মন্ত্রী চন্দনা সিনহা তাকে জিজ্ঞাসা করায় যে এবং তিনি হাসি মুখে বলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ কেষ্টদার যে দিদি প্রিয় কেষ্টকে তাকে বেশ কিছু দায়িত্ব দিয়ে গেছেন বলে জানা গেছে। বীরভূমের বোলপুর থেকে বিশাল দাস, তারাপীঠ টিভি। যে কনভেনার রাজ্য থেকে কিছুক্ষণ আগে জানালো, চিঠি দিয়ে দিয়েছে রাজ্য থেকে জানালো, অত কথা বলি নাই, আপনাকে জিজ্ঞেস করে। তার জন্য ইমার্জেন্সি 3 তারিখে কোর কমিটির মিটিং ডাকা। গান উদ্বোধন হলো।